হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রণীতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাকে বলবো যে বামন দ্বাদশের ব্রত মাহাত্ম্য, বামনদেবের আবির্ভাব কীভাবে হয়েছিল, তো এই দিনে কী হয়, এইসব নিয়ে আজ বিস্তারিত আপনাদের জানাবো। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। কিন্তু বন্ধুরা, এই সেপ্টেম্বরে আমরা 10-15 দিন কোনো বুকিং নিচ্ছি না, কেননা বৃন্দাবনে এখন একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, অনেক জল চারিদিকে। তো এগুলো বুকিং আমরা ক্যান্সেল করে দিয়েছি, আপনারা ক্ষমা করবেন। কেননা দেখুন, জলের মধ্যে আমরা চাই না ভক্তদেরকে দর্শন করাতে, আমরা চাই ভক্তদেরই যেন সুবিধা হয়, ভক্তরা যেন সুন্দর করে দর্শন করতে পারে। সেই জন্য আপনারা তো দর্শনের পরেও করতে পারবেন, আসতে পারবেন। কিন্তু আপনারা যদি অন্য কোনো জায়গায়, বৃন্দাবনের সমস্ত জায়গাতে জল হয়নি, কিছু জায়গাতে হয়েছে, কিন্তু আবার যে নিম্নচাপের যে পরিস্থিতি তৈরি হয়েছে, রাস্তায় বেরিয়ে দেখুন বৃষ্টির মধ্যে দর্শন করতেও একটা কেমন অসুবিধা হয়, তাই না? যেমন বাঁকে বেরিয়ে সেদিকটা যমুনা থেকে অনেক দূরে, কিন্তু তো যে 1 ঘন্টা বৃন্দাবনে বৃষ্টি হয়, তবু বাঁকে বেরিয়ে এই সাইডে আপনারা যারা এসেছেন জানেন 1 হাঁটু করে জল হয়ে যায়। তারপর আবার কিছুক্ষণ পর 1 ঘন্টা পরে হয়তো সেই জলটা নেমে যায়। তো এরকম একটা পরিস্থিতি হয়। তো সেজন্যে আমরা আগে ভাবতাম যে বৃন্দাবনে গ্রীষ্মকালে হয়তো আসলে অসুবিধা, বা শীতকালে, কিন্তু এখন দেখছি বর্ষাকালেও বৃন্দাবনে একটু সমস্যা হচ্ছে। কিন্তু কী করা যাবে, কিছু তো করার নেই, এগুলো প্রকৃতির নিয়ম। তো দেখুন বন্ধুরা, যেটা বলছিলাম যে বামন দ্বাদশী, তো এবারে পড়েছে 4 সেপ্টেম্বর বামন দ্বাদশী। আমার মনে আছে একবার আমরা 2-3 বছর আগে একবার মায়াপুর গিয়েছিলাম। তো সেদিন মানে আগে গিয়েছিলাম একাদশীর আগে, তো তারপর বামন দ্বাদশী সেদিনে পড়েছিল। এই দিনে কিন্তু ইস্কন মন্দিরে খুব সুন্দর অনুষ্ঠান হয়। বামনদেব একটা করা হয়, মানে এমনি ছোটো একটা বাচ্চা, সে বামনদেব, বামনদেব রূপে তাকে মানে যেমন দেখবেন ছত্র থাকে বামনদেবের হাতে, তো সেরকম তার জন্য 56 ভোগ করা হয়, আরতি করা হয় বামনদেবকে, তারপরে 56 ভোগ নিবেদন করা হয়। খুব সুন্দর ওখানে মানে বহুরা মহারাজরা হাতে করে ভোগ মানে ভগবানকে ভোগ নিবেদন করে বামনদেবকে। তো খুব সুন্দর অনুষ্ঠান হয় মায়াপুরে, আমরা দেখেছিলাম একবার সামনে থেকে, খুব সুন্দর। তো দিব্য দর্শন করতে পেরেছিলাম ভগবানের কৃপায়। তো এখন বিয়ের পরে আমরা রিসেন্ট ফেব্রুয়ারি মাসে মায়াপুর গিয়েছিলাম। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, মায়াপুরে দর্শন করতে পারেন। সেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, কত সুন্দর দিব্য স্থান। আর যারা বৃন্দাবনও আমাদের রাধাকৃষ্ণের জন্মভূমি, ভালো। তো এখন ব্যাপার হলো যেটা দেখুন, বামনদেব আবির্ভাব কীভাবে হয়েছিল দেখুন। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সময় বিভিন্ন রূপে কিন্তু আবির্ভূত হন। যেমন নরসিংহদেব এসেছিলেন কারণ প্রহ্লাদ মহারাজের জন্য, শুধু হিরণ্যকশিপু এত অত্যাচার করতেন প্রহ্লাদকে, তো সেই জন্য ভগবান নৃসিংহরূপে আবির্ভূত হয়েছিলেন। আর বামনদেব আবির্ভূত হয়েছিলেন দেখুন, বলা হয় অতি দর্পে বলিবদ্ধ, বলি মহারাজের অনেক দর্প অহংকার ছিল। কিন্তু দেখুন, আমাদের বলা হয় না যে আমরা যদি সঠিক পথে অগ্রসর হতে চাই, তাহলে আমাদের একজন গুরুর দরকার। গুরু আমাদের কী করেন, সঠিক পথে পরিচালনা করেন। কিন্তু এখানে দেখুন বলি মহারাজের ক্ষেত্রে কী হয়েছিল, তিনি কিন্তু গুরুর কথাও অমান্য করেছিলেন। ভগবান দেখুন কেমন লীলা ভগবানের, তো তার জন্য ভগবানকে লাভ করতে পেরেছেন। তো আমরা যদি অনেক বড় কিছু পেতে চাই, আমাদের কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয়, তাই না? বলা হয় না যে যদি আপনি কিছু ত্যাগ করেন তবে আপনি কিছু লাভ করতে পারবেন। তো এখানে কী হয়েছিল দেখুন, বলি মহারাজ একবার অনেক বড় যজ্ঞ করছিলেন। তো অসুর, আমাদের যেমন দেবতাদের গুরু রয়েছেন দেবগুরু বৃহস্পতি, তো অসুরদের গুরু রয়েছেন শুক্রাচার্য। তো তাদের যেহেতু গুরুদেব শুক্রাচার্য ছিলেন, বলি মহারাজের গুরুদেব, তো উনিও সেই যজ্ঞ উপস্থিত ছিলেন। তো দেখুন, কিন্তু গুরুদেব ওনারা তো বুঝতে পারেন, তাই না? তো উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে বামনদেব রূপে যিনি এসেছেন তিনি আর কিন্তু কেউ নন, তিনি স্বয়ং ভগবান, বিষ্ণু ভগবান। তো তারপরে ভগবান একদম সেই ছোট্ট বামন রূপে এসেছিলেন এবং হাতে ছত্র, পায়ে পাদুকা, এবং যখন এলেন তখন বলি মহারাজ কি যজ্ঞস্থলে ছিলেন। এবং বলি মহারাজ তাকে দেখে ভাবলেন যে, তিনি জিজ্ঞাসা করলেন যে কী চায়। তখন ভগবান যখন বললেন, বললেন তোমার মানে বলি মহারাজ কিন্তু খুব বড় দানী ছিলেন, দানবীর তাকে বলা হয়। এবং আমরা জানি যে কর্ণ অনেক দানবীর, বলি মহারাজও কিন্তু খুব দানবীর ছিলেন, অনেক বড় দাতা। তো কিন্তু শুক্রাচার্য কিন্তু বুঝতে পেরেছিলেন যে ইনি কিন্তু আর কেউ নন, ইনি ছলনা করবেন। তো তারপরে যখন বলি মহারাজ জিজ্ঞেস করলেন যে কী চায় আমরা, তখন ভগবান যখন বললেন, সে বামন রূপে ভগবান যখন বললেন যে আমার ত্রিপাদ ভূমি চায়, তখন বলি মহারাজ হাসতে শুরু করলেন। যে ভাবলেন তিনি এত বড় সাম্রাজ্যের অধিকারী, আর 3 পাদ ভূমি শুধুমাত্র এইটুকুই চায়। কিন্তু ভগবানের লীলা তো অন্যরকম, তাই না? ভগবানের লীলা কি কেউ বুঝতে পারে? তো ভগবান কী করলেন, তার একটা পা রাখলেন নিচের সপ্তলোকে, তখন তারপরে বললেন আরেকটা পা রাখলেন উপরের সপ্তভুবনে, আরেকটা পা তিনি কোথায় রাখবেন, সমস্ত তো অধিকার হয়ে গেছে। তখন বলি মহারাজ কী করলেন, তার আগেই কিন্তু যখন এই সংকল্পটা করছিলেন, তার আগে বন্ধুরা একটা ঘটনা হয়েছিল। তখন শুক্রাচার্য যখন জানতে পারলেন যে ইনি আর কেউ নন ভগবান, তখন কী করেছিলেন যে কমণ্ডলু হাতে নিয়ে
হ্যাঁ, বলি মহারাজ মানে সংকল্প করতে হয় না যে তিনি একটা কিছু দান করবেন, তার জন্য সংকল্প করেছিলেন। তখন শুক্রাচার্য কী করেছিলেন, সেই কমণ্ডলুর মুখে তিনি সেখানে মানে কী বলে প্রবেশ করেছিলেন। তারপরে যখন দেখলেন সেখানে আসছে না, জলটা আসছে না, তখন সেই কুশ নিয়ে সেখানটাতে যখন মুখের মধ্যে কুশটাকে মানে প্রবেশ করানো হয়েছিল, তখন কিন্তু সেই শুক্রাচার্যের চোখটাতে লেগে গেছিলো। তার জন্য আপনারা অনেকে হয়তো জানেন যে শুক্রাচার্যের একটা চোখ কিন্তু মানে ডিস্টার্ব রয়েছে, অন্ধ রয়েছে একটা চোখে। তিনি তিনি সেই কুশে তিনি সেই কমণ্ডলুর মুখে তিনি যেহেতু ছিলেন, তো সেই জায়গায় কুশ দিয়ে বিদ্ধ করা হয়েছিল বলে চোখের মধ্যে লেগে গিয়েছিল ওনার। হ্যাঁ, তো তারপরে বলি মহারাজ কিন্তু তবুও তিনি সেই গুরুদেবের কথা শোনেননি। গুরুদেব অনেক মানা করেছিলেন, মানা করার পরেই তিনি এই ঘটনাটা করেছিলেন, মানে কমণ্ডলুর মুখে তিনি প্রবেশ করেছিলেন যে কিছুতেই তিনি বলি মহারাজকে এটা করতে দেবেন না, নাহলে কিন্তু অনেক বড় মানে সমস্যায় পড়তে পারে, বিপদ হতে পারে, বলি মহারাজ সব কিছু হারাবেন তিনি জানতে পেরেছিলেন। তো বলি মহারাজ যেহেতু তিনি সংকল্প করেছেন দেবেন, তো তিনি দেবেনই, তিনি অনেক বড় দানবীর। তো তিনি তারপরে ভগবানকে যখন সব দিতে প্রস্তুত হলেন, ভগবান যখন এক পদে রাখলেন, নিচের সপ্ত মানে লোক আরেক পদে রাখলেন, উপরে সপ্ত ভগবান আরেক পদ কোথায় রাখলেন, তখন বলি মহারাজ সমস্ত অহংকার দর্প চূর্ণ করে নিজের মাথা পেতে দিলেন। এবং ভগবান সে বলি মহারাজের মস্তকের নিজের মাথা যখন রাখলেন, তখন বলি মহারাজের কাছে তো আর কিছুই নেই। তখন ভগবান বলি মহারাজের উপর সন্তুষ্ট হয়ে বললেন, এবং ভগবান কী করেছিলেন, বলি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কী চাই। হ্যাঁ, তখন বলি মহারাজ কী বলেছিলেন, ভগবান নিজে কী করেছিলেন, বলি মহারাজকে পাতাল লোকের রাজা করে দিয়েছিলেন। এবং বলি মহারাজকে সেটা ভগবান যখন দিলেন, বলি মহারাজ বললেন, প্রভু আমার একটাই মানে আপনার কাছে চাওয়া যে আপনি যেন আমি যেন আপনাকে সবসময় দর্শন করতে পারি। আপনি সেই মানে আমাকে যে লোকের রাজা করেছেন, আপনি সেই লোকের দ্বারপাল হয়ে থাকবেন, আমি তাহলে আপনার সবসময় দর্শন করতে পারবো। তো ভগবান সে তখন থেকে কিন্তু বলি মহারাজের যে পাতাল লোক রয়েছে সেখানে তিনি দ্বারপাল হয়ে থাকেন ভগবান। তো এগুলো ভগবানের লীলা দেখুন। তো এই জন্য আমাদেরও কিন্তু বন্ধুরা সকলের উচিত আপনারা যখন ভগবানের কাছে যায়, আমাদের কিন্তু পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা উচিত। হ্যাঁ, ভগবানের কাছে সমস্ত আমাদের অহংকার দর্প চূর্ণ করে ভগবানের কাছে যাওয়া উচিত। কেন দেখুন, আমরা এই যে জীবনে আমরা জগৎ সংসারে এসেছি, আমাদের এত অহংকার করে কী হবে, আমরা না কিছু নিয়ে এসেছি না কিছু নিয়ে যাবো। অনেকে মানে মানে মানুষের সাথে ঝগড়া করে, খারাপ ব্যবহার করে, এসব করে যে কী হয় আমি তো মানে বুঝতেই পারি না। কেননা মানুষের সাথে খারাপ ব্যবহার করে ঝগড়া করে কী হবে। তখন দেখবেন আমরা যে এত বড় অনেকে থাকে না, অনেক বড় বাড়ি, 5 তলা বাড়ি, হ্যাঁ, অনেক ভালো ভালো দামি গাড়ি, মানে করুন প্রায় মানে 30-40 লাখ টাকার গাড়ি, হ্যাঁ, তারপর অনেক ব্যাংক ব্যালেন্স। আর যদি একটু দান ধ্যান নাই করে বা মানুষের যদি সহযোগিতা উপকার যদি না করে, তাহলে কি যখন অর্থ উপার্জন করা হয় এটা ঠিক, ভগবান আমাদেরকে দেয় বলেই কিন্তু আমরা আমরা এগুলো কিন্তু লাভ করতে পারি। তো এগুলো আমাদের ভালো কাজে লাগানো উচিত, তাই সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, হ্যাঁ, মানুষের উপকার সহযোগিতা, এগুলোকে যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু খুব ভালো। ভগবান তাহলে নিজেই কিন্তু আমাদের সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন। হ্যাঁ, সমস্ত বিপদে ভগবান কিন্তু আমাদেরকে সবসময় রক্ষা করেন। অনেকে এটা মানে বুঝতে পারে, তো অনেকে এটা পারে না। তো বামনদেবের আবির্ভাব কিন্তু বন্ধুরা এরকম করে দেখুন কত সুন্দর একটা, তাই না? বামনদেব বলি মহারাজ কীভাবে কৃপা করলেন, তো এরকম আমাদেরকেও কৃপা করবেন ভগবান। আমরা যদি ভালো করে ভগবানের ভক্তিপথে জড়িত থাকি, ভগবানের সেবা পূজার সময় জড়িত থাকি। একাদশী যেহেতু একটা মহাদ্বাদশী, তো সেই দিনও অনেকের বিভিন্ন জায়গাতে একাদশী পড়েছে, অনেকে একাদশী পালন করবে। আর আপনারা যদি মন্দির আপনাদের থাকে, তো বামনদেবের সেখানে মানে অভিষেক হয়, শালগ্রাম ভগবান আমাদের বৃন্দাবনে হয়, শালগ্রাম ভগবানের অভিষেক হয়। হ্যাঁ, মায়াপুরে আপনাদের তো বললাম যে বামনদেবের সেখানে মানে আরতি হয়, কত সুন্দর করে 56 ভোগ নিবেদন করা হয়। আপনারা এগুলো মানে টিভির মাধ্যমেও দেখতে পাবেন। আপনারা যদি দর্শন করতে চান তো আপনারা দেখতে পাবেন, এখন টিভিতেও অনেক সুন্দর সুন্দর দেখা যায়। তো আপনারা এভাবে হ্যাঁ সুন্দর সুন্দর ভগবানের তিথিগুলো পালন করুন, ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকুন। আর যেমন আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম করবেন। রাধে রাধে।